নবীজি বলেছেন, আমার একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন আমার আল্লাহ জান্নাতি বানায়া উঠাবে। জাহান্নামী হয়ে ডুববে, জান্নাতি হইয়া উঠবে। জান্নাতি হয়ে কি মনে করেন, যেদিন মরে গিয়েছি গুনাহ আছে 100টা, নেকি আছে 80টা, সে লোকটা জাহান্নামী। কিন্তু বাবাজি মরে যাওয়ার পরে সন্তান নেক আওলাদ রেখে গিয়েছে, বাবার জন্য দোয়া করেছে, সদকায়ে জারিয়া করেছে, বাবাজি দোয়া করেছে, বাবার নামে ভালো কাজ করেছে। ওই সাপ বাবার নামে কবরে যেতে যেতে যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, সেদিন দেখবে নেকি বেশি হয়ে গেছে, গুনাহ কম হয়ে গেছে, জান্নাতি হইয়া হাসরে দাঁড়ায় যাবে। আগে আসিল 100 গুনাহ, নেকি আসিল 80টা, সওয়াব দিতে দিতেও দেখবেন হয়ে গেছে 120 নেকি আর 100 গুনাহ। লোকটা হবে কি জান্নাতি, নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি কি আমার আল্লাহ বারে তাআলা আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইছে, গোলামির জন্য বানাইছে। বাবাজি এই লাইট বানানো হয়েছে আলো দিবি, মাইক আওয়াজ দিবি, মোবাইল কথা বলবে, কথা যাবে আসবি। ঘড়ি দিয়েছি টাইম মেনটেন করবে, কিন্তু ঘড়ি চলে না, সেই ঘড়ি হাতে থাকবে না, মোবাইল বাবা হাতে থাকবে না, ডাস্টবিনে ফেলে দিবি, হাসপাতালে দিয়ে দিবে। জি মাইক আওয়াজ দে না, সীমা আমার সামনে থাকবে না। কারণ কি জানো নি, উদ্দেশ্য হাসিল হয় না বলে ফেলে দিবে। ঠিক আমাকে আপনাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য বানাইছি। যদি ইবাদত বন্দিগি না করেন, উদ্দেশ্য হাসিল হলো না, জাহান্নামে আমার আল্লাহ নিক্ষেপ করবে। জাহান্নামে কি যে জিনিস আপনি উদ্দেশ্য করে বানাইছেন, উদ্দেশ্য হাসিল হলে আদর করবেন, আর না হলে ডাস্টবিনে ফেলে দিবেন। ঠিক কি না? ঠিক আপনি যদি আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে এটা পূরণ করেন, আপনাকে আদর করে জান্নাত দিবে, যদি না করেন বিচার দিতে হবে। কথা কোন ঠিক কি না? জোরে বলে। খাওয়া দাওয়ার বিচার দিতে হবে, বাবাজি হাতের বিচার দিতে হবে, কথা বলার হিসাব দিতে হবে, কানের হিসাব দিতে হবে, পায়ের হিসাব দিতে হবে, তোমার জীবনের হিসাব দিতে হবে গো। আর জিন্দিগি আল্লাহ রাস্তায় যদি কাটাতে পারো, হিসাব লাগবেই না। হাত দিয়া কাজ করলে সওয়াব হবে, পা দিয়ে হাঁটলেও সওয়াব হবে, বাবাজি খাবার খেলেও সওয়াব হবে। দুনিয়ার সব ঠিক রাখছেন, গোলামি করেন নাই, বিচার দিতে হবে। বিচার কি দিতে হবে? কেন তুমি খাইলা ইবাদত করলা না, কিন্তু খাবার খাইছেন ইবাদত করছেন, আপনার খাওয়ানোর হিসাব লাগবে না। কিন্তু খাইছেন 3 বেলা গুতায়া ঠেলায়া ধাক্কায়া, কিন্তু আল্লাহর গোলামি করেন নাই, এটার হিসাব দিতে হবে। টেরে নাড়ে নাড়ে বুঝাই দিব। কতক্ষণ ঠিক কি না? জোরে বলে। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। দয়াল আল্লাহ কি? আমার আল্লাহ বলতে পারতেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখাইছে, কিন্তু বাবাজি আমার আল্লাহ বলেছেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। মানুষ আবার 2 প্রকার, তাফসীরওয়ালারা বলেছেন মানুষ আবার 2 প্রকার। এক প্রকার মানুষ জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ গুণগত মানুষ। এক প্রকার হলো জন্মগত মানুষ, আর এক প্রকার হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হলে বাবা কোনো শিক্ষা লাগে না রে,
কোনো শিক্ষা লাগে না, কিন্তু গুণগত হতে গেলে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন না, কোরআন শিখলেন না, সেটার গুণ হবে না বাবাজি। কে গুণওয়ালা? যে কোরআন শিখে নিয়েছে সে আমার আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হয়ে গেছে। যে কোরআন শিখে নাই, সেই পথ অনুসরণ করে নাই, সে চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে, চার পায়া জানোয়ারের মতন হয়ে গেছে। যে কোরআন শিখবে অথবা কোরআনের পথ মেনে জীবন চালাবে, সে আল্লাহর কাছে মানুষ হবে। এই জন্য আল্লাহ কইছে কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। কোরআন শিখে কি মানুষ বানাইছে? কারণ খাওয়া দাওয়া করা মানুষের গুণ না। খাওয়া দাওয়া করা কি? কারণ খাওয়া দাওয়া করে যে মানুষের গুণ হইতো, হাতি 1 নম্বরে মানুষ হইতো। কারণ আমার আপনার সে বেশি কাকে হাতি কলা গাছ ঢুকাইয়া কলা গাছ বার করে, কলা গাছ ঢুকাইয়া কি কলা গাছ বাহির করতে পারে। তার মানে খাওয়া দাওয়া করা মানুষের গুণ না, কারণ খাওয়া দাওয়া হাইওয়ান জানোয়ারও করতে পারে। খাওয়া দাওয়া হাইওয়ান জানোয়ারও। আমার প্রাণীর বাবাজি, হাঁটা চলাফেরা মানুষের গুণ না, অন্য প্রাণীরা হাঁটতে পারে, হাঁটলে মানুষ হয় না, খাইলেই মানুষ হয় না। বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে। মানুষের গুণ কি? আল্লাহর ইবাদত বন্দিগি। যে যত বেশি কোরআনী জিন্দিগি করবে, সে আমার আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হবে। মানুষ বলে কি? জানিয়া রাখেন, টাকাওয়ালা টাকা যত বাড়ি, টাকাওয়ালা টাকা যত বাড়ি, দুশ্মন তত বাড়ে। টাকাওয়ালা টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে বাবাজি। কিন্তু এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। বন্ধু কি? তত বাড়ে। কথা কি বুঝেন আপনারা? না খারাপ লাগতেছে? এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, শত্রু তত বাড়ে। আগে কেউ জিগেছে না দিনও সাউদও আর রাত সুরও, কিন্তু টাকা হয়ে গেছে বেটা দিনও রাস্তা হাঁটতে ভয় পায়। কথা কনা আছে না? মানে টাকা কতলা হয়ে গেছে, তখন চলাফেরা করতে কি ভয় হয়। শত্রু বেড়ে গেছে, কারণ জবরদখল শুরু করছে। কতক্ষণ ঠিক কি না? আছে কি না? এই জন্য টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। বন্ধু তত কি? দেখেন টাকাওয়ালার সাথে তাকছে, পরে ওই লোকই টাকাওয়ালারে গুলি করে ফুস করে দিছে। কথা কনা ঠিক কি না? কিন্তু আল্লাহওয়ালা এলেমওয়ালার সাথে তাকছে, ওনাকে আক্রমণ করতে আসছে, সে নিজে জীবনটা দিয়ে দিছে। কথা বলেন ঠিক কি না? নিজের জীবন কি ওই এলেমওয়ালার জন্য দান করে দিছে। মারহাবা কর বাবাজি। কোরআনের দাম কত জাননি? যে কোরআন শিখেছি অন্যকে শিখায় বাবাজি, আমার দিনে নবী বলেন সে হলো দামি। যে নিজে কোরআন শিখেছে অন্যকে শিখায়, সে হলো দামি। তার চেয়ে দামি কেউ নাই। আল্লাহ বলেন কোরআনওয়ালা আমাকে ভয় করে, পৃথিবীর মানুষ এত ভয় করে না রে, কোরআনওয়ালা আমাকে যত ভয় করে রে। প্রাণের বাবাজি, কোরআনের কত দাম জানুনি? কোরআনের সান্নিধ্যে যারা চলে যাবে, কোরআনের সান্নিধ্যে যারা চলে যাবে, তার দাম বেড়ে যাবে। নিম্নে 10 আয়াত দৈনিক, নিম্নে 10 আয়াত যারা তেলাওয়াত করে না, তার নামটা মুনাফিকের লিস্টিতে ওঠানো হয়। মুসলিম হওয়ার পরে নিম্নে 10 আয়াত যারা তেলাওয়াত করে না, তার নামটা মুনাফিকের লিস্টিতে ওঠানো হয়। বলতে পারেন হুজুর আমি তো তেলাওয়াত করতে জানি না, তাহলে আমার নামটা কোথায় থাকবে? বাবাজি, আপনি 5 বেলা নামাজ পড়েছেন, ইমামের পিছনে কেরাত শুনেছেন, তেলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ মুমিনের দপ্তরে রাখবে। 5 বেলা নামাজ পড়তে ইমামের পিছনে তেলাওয়াত শুনছেন না, শোনার কারণে নামটা মুমিনের দপ্তরে থাকবেন। তখন নামাজও যদি না পড়েন, তাহলে তো আর তেলাওয়াত শোনা হলো না, মুসলমানের দপ্তরে নামটাও থাকলো না। থাকলো? বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি,
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রাতের বেলা বললেন, এ গাজ্জালি, অমুক গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছে, তুমি তাড়াতাড়ি যাও তার জানাজার ইমামতি করবারে। ইমাম গাজ্জালি সকালবেলা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। মানুষকে জিজ্ঞাসা করতে করতে গ্রামে পৌঁছে গেলেন। জিজ্ঞাসা করলেন, যে লোক মারা গেছে আব্দুর রহমান নামে, ওই ব্যক্তির সন্তানদেরকে তোমাদের বাবার কেমন আমল ছিল রে? আমি যুগের ইমাম গাজ্জালিকে আল্লাহ ইমামতির জন্য পাঠাইছি, বল রে তোদের বাবার কেমন আমল ছিল রে? তারা ডেকে বলে, হুজুর, আমার বাবার কোনো আমলের খবর আমরা জানি না। আমার বাবা একজন কাটুরি ছিলেন, কাঠ কাটতেন, কোনো নেকির খবর জানি না, নেকির খবর জানি না। এই বলতেছে ইমাম গাজ্জালি মনে মনে বলে, আমার মতন গাজ্জালিকে তার ইমামতির জন্য পাঠাইছি, জানি না কোন নেক আমলের কারণে। বাবাজি ওই আব্দুর রহমানের বিবির কাছে গেলেন, যতটুক পর্দার শাস্তি তাকে জিজ্ঞাসা করা যায় পর্দার আড়াল থেকে। বললেন, মা, তোমার স্বামীর কেমন আমল ছিল গো? কি আমল ছিল? এই জন্য আমি গাজ্জালিকে আমার আল্লাহ তোমার স্বামীর জানাজার ইমামতির জন্য পাঠাইছি। মহিলা ডেকে বলো, হুজুর, আমার স্বামীর কোনো নেকের খবর আমি জানি না, ভালো আমলের খবর জানি না। তবে গো হুজুর, একটা আমল আমি জানতাম, যেটা হলো গভীর রজনীতে আমার স্বামী খাবার খেয়ে যখন শুয়ে পড়তো, তখন আল্লাহর কালাম কোরআন শরীফ হাতে নিয়ে মুখে লাগাতো, বুকে লাগাতো, টুটে লাগাইয়া চুমু খেত বারবার প্রতিদিন। এইভাবে কোরআন শরীফ চুমু খাইতো গো। এতটুকু আমল আমি জানি, আর কোনো ভালো আমলের খবর আমার স্বামীর জানি না গো। ইমাম গাজ্জালি বলেন, ইমাম, তাহলে তোমার স্বামী আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানতো না, ভালো আমল করে নাই, তবে আল্লাহর কালামকে সম্মান করার কারণে, চুমু খাওয়ার কারণে আমার আল্লাহ তাকে ক্ষমা করে ইজ্জত বাড়ায় দিছে। আমার মতন গাজ্জালিকে তার জানাজার ইমামতির জন্য পাঠাইছে। আরো জোরে কর। কোরআন শরীফ ঘরে আছে, ইজ্জত করুননি? করে কথা কনা করে না তো। দোলা পড়তেছে, বালি পড়তেছে, রেখে আছে, অনেক কিছুই খুব হেফাজত করে রাখছে, আলমারির ভিতরে লক করে রাখছে, কিন্তু কোরআন শরীফ এটা উপরে রেখেছে, ধোলা বালু পড়তেছে। কথা কনা। এক বেচার আমার একদিন কইছিল, আরেক বেটার গোয়াল ঘরের সামনে মিলে উপরে পাইছে কোরআন শরীফ। তো জি গেল, কেন বা চাচা রাখলা? আমার ঘরে তো বেয়াদবি টেয়াদবি যাব, যেন আদব রক্ষা করতে গোয়াল ঘরও রাখছে। কত বড় বেয়াদব! কথা কোন ঠিক কিনা? জোরে বলে, আদবের নামে বেয়াদব। চাচা মাইন্ড করো না, মেস আসেনি, এটা তো আদবদার। কথা কোন ঠিক কিনা? এরকম আদবদার আছে না? চাচার এরকম মাইন্ড করতো না, মেস নিয়ে আসে, বিড়ি ধরে তো। নওয়াজুবিল্লাহ কর না। এখন আদবের নামে বেয়াদব ভরে গেছে। আদবের নামে কি বেয়াদব ভরে গেছে, যেন আদব রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। যদি আদব থাকে, শিক্ষা যদি কম থাকে, কাজে লাগবে না, কিন্তু বেয়াদব ফার্স্ট ক্লাস ছাত্র কোনো কাজে লাগবে না, দিশেহারা হয়ে ঘোরাতে হবে। বেয়াদব চিরতরে আল্লাহ রহমত থেকে বঞ্চিত। বেয়াদব চিরতরে কি আল্লাহ রহমত থেকে বিতাড়িত। আমার প্রাণের বাবাজি, মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বাবাজি কত কিলাকিলি। আল্লাহর কসম কে বলি, প্রত্যেক মুসলমানের ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারেন, তোমার ঘর থেকে আযাব গজব দূর হয়ে যাবে, ফ্যামিলির মধ্যে রহমত নাজিল হয়ে যাবে। এখন তো তেলাওয়াত নাই, আছে ডিস নিয়া, মোবাইল নিয়ে আসে, মোবাইল চাপতেছে, টিপতেছে, জীবন ধ্বংস করে দিছে। মেয়ে আছে এক মোবাইল নিয়ে, মা আছে আরেক মোবাইল নিয়ে, বাপ আছে আরেক মোবাইল নিয়ে, মা কইতেছে আরেক ছেলের সাথে কথা, বাপ কইতেছে আরেক মেয়ের সাথে কথা। 60 বছর বুড়া, বাপ গেছে ছেলে গেছে লন্ডন, পাঠাইছে মোবাইল একটা, বাপের সাথে মোবাইলে
ভিডিও ফোনে কত কবে হে ফাইয়া নষ্ট হয়ে গেছে, এমন বুড়াও আছে, কত আছে কি না? আগে ভালো ছিল, কিন্তু এখন উলঙ্গ নাইস দেখে মোবাইলে বসে বসে নামাজ পড়তো, এখন দেখে যে হে বেটায় সিনেমা দেখে বসে কতক্ষণ ওই বুড়া বসে দিয়ে বিমরতে ধরে, এরম বই ধরে, ভালো করে ধরে। এই জন্য ইমান রাখা বড় কঠিন। ইমান রাখা কি কঠিন? এই কথা কেন বলছি? বাস্তব কথা বলতেছি, প্র্যাকটিক্যাল দেখছি। আগে ভালো ছিল, কিন্তু শেষে খারাপ হয়ে গেছে বাজি। এই জন্য আপনাদের ইমান রাখা বড় কঠিন। প্রস্তুতি শক্ত করে ইমানকে মজবুত করে চলতে হবে, যেন শয়তান চলে বলে কলে কৌশলে আমার ইমানকে ভাগিয়ে না নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। এই জন্য বলে দিই বাবাজি, কোরআনী জিন্দি কায়েম করতে হবে, কোরআনের জিন্দি কায়েম করতে হবে, কোরআন ভালোবাসতে হবে। এলাকার মা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করো গো, করলে তোমার ঘর থেকে নেককার আসবে, নেককার আসবে। নবীকে যদি ভালোবাসো, নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা প্রকাশ পাবে। অমুক তমুককে ভালোবাসি বাবা মুখে মুখে বললে হয় না, ভালোবাসা প্রমাণ করতে হয়, প্রমাণ করতে হয়। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছিল, ভালোবাসা প্রমাণ করেছি, প্রমাণ করার কারণে, প্রকাশ করার কারণে ওই উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতে যাবে। নবীর উটনি আল্লাহ নবীকে ভালোবেসেছিল, ভালোবাসা প্রকাশ করার কারণে নবীর উটনি নবীর সাথে জান্নাতে থাকবে। বাবাজি উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতে থাকবে। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ নবীর বিরহে কান্না করেছে, ভালোবেসেছিল, মনে মনে রেখে দিলে নবীর সাথে জান্নাতে নাও যেতে পারত। কান্না করে ভালোবাসা প্রকাশ করে নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আমরা ভালোবাসা প্রকাশ করতে হবে, ভালোবাসা কি প্রকাশ করতে হবে। বাবাজি খেয়াল করেন, ভালো করে। এই জন্য বলে দিই আলেম ওলামাকে ভালোবাসবাম। আল্লাহ নবীর একজন চাচি আম্মা বুড়া বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছেন, ডেকে বলেন বাতিজা, বুড়া বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছি, ও বাতিজা আমার ইন্তিকালের পরে তুমি আমার জানাজার ইমামতি করবানি। নবী বলেন ঠিক আছে চাচি, আমি আপনার জানাজার ইমামতি করব। 2 নম্বর ডেকে বলেন বাতিজা তুমি আমাকে কবরে নামাই দিবানি, নামাই দেওয়ার আগে আমার কবরে নামিয়া তুমি গড়াগড়ি করবানি। কেন গো চাচি আপনার কবরে নামিয়া গড়াগড়ি করব? নবীজি চাচি আম্মা ডেকে বলে বাতিজা আমি জানি তোমার সেবা করেছি যে বদন মোবারকে, জীবনে কোনোদিন কোনো মশা মাছি বসতে দেখি নাই। আশা করি ওই নবী আমার কবরে যদি গড়াগড়ি করে আমি অভাগিনীর কবর কানা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য বলছি তুমি আমার কবরে নামিয়া গড়াগড়ি করবা। সুবহানাল্লাহ কন্যা। তারপরে বলেন রে বাতিজা তুমি আমার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবানি, কবরে প্রথম মাটি তুমি দিবানি। নবী চাচি আম্মা ইন্তেকালের পরে দয়াল নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, কবরে নামায় দেওয়ার আগে গড়াগড়ি করলেন। নামায় দেওয়া নবী মাটি দিয়ে কবরের পাশে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন নবীজি আমার নবী কি জন্য গো এইভাবে কান্নাকাটি করতেছে? নবী বলে সাহাবীরা রে এই আবদার কে আমার কাছে করবে? ওই রকম আবদার কে আমার কাছে করবে যে সে মারা গেলে আমি জানাজার ইমামতি করব, কবরে নামিয়া গড়াগড়ি করব, কবরে প্রথম মাটি আমি দিয়ে দিব, এই জন্য আমি কান্না করতেছি। দয়াল নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম চোখের পানি চারিয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন, কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন নবীজি মায়ের নবী আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, চিরদিন আপনি বেঁচে থাকেন, আমরা মরলে জানাজার ইমামতি করেন।
আমরা মারা গেলে কবরে নামাই দেন, আমরা চাই গো নবী আমাদের কবরের পাশে দাঁড়ায় আপনি মুনাজাত করেন। আমরা সব সাহাবীরা আমরা চাই গো। দিনের নবী বললেন, বাবা সাহাবীরা, আমি চিরদিন বেঁচে থাকবো না রে, চিরদিন আমি বেঁচে থাকবো না রে, তবে তোমাদেরকে বলে দিই, তোমরা আলেম হও নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো নতুবা আলেমের কথা শোনো। এই চারটা কাজ যদি যে কোনো একটা করতে পারো রে, তাহলে তোমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর জোরে কর, আলেম হন নতুবা আলেমের ছাত্র হন, অথবা আলেমের কথা শুনুন নতুবা আলেমকে ভালোবাসুন। চারটেই সম্পর্ক কোরআনের সাথে। চারটি সম্পর্ক কি? কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। যিনি আলেম হলেন উনি এলেম শিখলেন কোরআন থেকে, যিনি আলেমের কথা শুনলেন উনি কোরআনের কথা শুনলেন, যিনি আলেমকে ভালোবাসলেন উনি আলেমে কি এলেমওয়ালাকে কোরআনওয়ালাকে ভালোবাসলেন, কোরআনকে। মোট কথা সবটাই বেহেশতের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের বাইরে 5 নম্বর কোনো রাস্তা নাই। 5 নম্বর কি রাস্তা নাই। এই চারটি সম্পর্ক কোরআনের সাথে। কি সাথে? কোরআন আছে, বেহেশত আছে। প্রথম সূরা সূরা বাকারা, শেষ সূরা হলো সূরা নাস। প্রথমটা গরুর নামে সূরা, শেষেরটা মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, যখন ঢুকবে পরিপূর্ণভাবে মানিয়া বের হবে তখন নাস, সে হবে মানুষ। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর। আল্লাহ সূরা নাসটা আরো আগে দিতে পারতেন, একদম শেষে কেন দিলেন? বুঝেছে পরিপূর্ণ মেনে বের হলে হবে মানুষ। সুবহানাল্লাহ কর। সামান্য পরিমাণ অস্বীকার করলে মানুষ হওয়া যাবে? কাফির হওয়া যাবে, মানুষ হওয়া যাবে না। আমার বাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, যিনি বাবা এলেম শিক্ষা দেন ওই আলেমের কত দাম, উস্তাদের কত দাম জানেননি? ছাত্র মক্তবে বাবাজি, মক্তবের মধ্যে ছাত্রদেরকে উস্তাদ শিক্ষা দেয় কোরআন, দেয় কিনা? দুশি পরে সাল্লাল্লাহ মহব্বতে আমল্লামায় দুরুদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ 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 সাল্লাল্লাহ। আমার প্রাণীর বাবাজি, উস্তাদের দাম কত জানুনি বাবাজি? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ যেদিন প্রথম দিন ওনার আম্মা মক্তবে ভর্তি করেছিলেন, ওনার কাছে যত সম্পদ ছিল সব বাচ্চার কাছে দিয়ে আব্দুল কাদের জিলানীর কাছে দিয়ে বলেছিলেন, বাবা তোমার উস্তাদের কাছে দিও আর বলিও আপনি আমাকে প্রথম দিন কোরআন শিখাবেন, প্রথম দিন কোরআন শিখাবেন। এই জন্য আমার মা আরও যদি থাকতো আরও দিত, যা ছিল সব আপনাকে হাদিয়া দিছি। হাদিয়া কি দিয়ে দিছে? আপনি তো বাচ্চারে গান শিখাইলে বড় অঙ্কের হাদিয়া দেন, আর কোরআন শিখাইলে পকেটে টাটা পড়ে। কতক্ষণ আমি আর বেশি না, কয়েক মিনিট কইবই, বলেই শেষ করে দিল। হাজিরিন বলতেছি, আপনার কোরআন শেখানোর সময় পকেটে কিন্তু টাটা পড়ে। বিয়া যখন হয় লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু যে মৌলবী সাহেব বিয়াটা জোড়া লাগাইছে হে বেটারে হাদিয়া দেওয়ার সময় গজব পড়ে যায়। কতক্ষণ এই সময় হুজুর আপনার তো আল্লাহ সালায় না, হাওয়ার দিয়ে চলে, তোর মতন অকৃতজ্ঞ নাকি এলে আল্লাহ সালায়। কতক্ষণ এই সময় 200 টাকা ধরে বা 100 টাকা ধরে করে রাখিয়ে দেয়। কতক্ষণ এই জন্য কদিন পরে তুই তোর তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক দিয়ে আবার যা মুফতির কাছে বেটায় লাগবো 50,000 কয়া যা
50,000 লাগবে। কলেরা ধরছে না, বুড়িত মারছে। বাবাজি খেয়াল করেন ভালো করে, এমনি এমনি বাবা বাচ্চা মানুষ বানানো যায় না, মাগনা মাগনা ছেলে ভালো হয় না রে বাবাজি। নিজের হালাল ইনকাম থেকে বাচ্চা কোরআন শিখানোর জন্য টাকা খরচ করবারি, আমার আল্লাহ তোমার সন্তানকে হাফিজুল কোরআন, কারিউল কোরআন, যুগের শ্রেষ্ঠ আলেম হিসাবে মনোনীত করে দিতে পারে। আমার গাউসে বাকির আম্মা বলি, এ বাবা আব্দুল কাদির, তোমার ওস্তাদকে বলে আমার কাছে যা আছে সব দিয়ে দিছি, আরও যদি থাকতো আরও আমি দিয়ে দিতাম রে। যা আছে সব দিয়ে দিছি। কেন দিছি জানো নি? তোমার উস্তাদ তোমাকে প্রথম দিন কোরআন শিখাবে। উস্তাদের দাম কত জানো নি? উস্তাদের দাম কত জানো নি? হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, জবরের জায়গায় জের পরে বলছেন, অথবা জেরের জায়গায় জবর পরে ফেলছেন। আরবের মানুষ আরবি ভালো বুঝি। একজন ইহুদি রাস্তা দিয়ে যেতেছে, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, সেখানে জের হবে অথবা জবর হবে বলে দিয়েছেন, একটা শিক্ষা দিয়েছেন। চলে গেছে ইহুদি। কিছুদিন পরে ইহুদি একটা ছোট্ট মেয়ে দিয়ে একটা চিঠি পাঠাইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে আলীর কাছে ওই ইহুদি চিঠি লিখেছে। চিঠির মধ্যে লিখেছে ইহুদি বলে, আলী রে, আমি তোমার ওই উস্তাদ যিনি তোমাকে জের অথবা জবর শিখাইছিলাম। আরে আলী, আমি এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, মেহেরবানি করে তুই যদি তোমার উস্তাদকে কিছু সহযোগিতা করতারে তাহলে আমি একটু উপকৃত হতাম, আমার একটু ফায়দা হতো। হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি কানা নিয়া আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি একদিন জের অথবা জেবর আমাকে শিখাইয়া দিয়েছিল। নবীজি, ওই লোকটা আমার কেমন উস্তাদ, ওই লোকটা কেমন উস্তাদ? আল্লাহ নবী বলেন, আরে আলী, এই লোক কেমন উস্তাদ তুমি জানো নি? তোমার দুই হাত দিয়ে যদি একটা তীর ডান দিকে মারো যত দূরে যাবে, বাম দিকে মারো যত দূরে যাবে, সামনে আর একটা তীর মারলে যত দূর যাবে রে, পিছনে একটা তীর মারলে যত দূর যাবে, ওপরে একটা মারলে যত উপরে যাবে, ওই মধ্যখানে খালি জায়গা যদি হীরামণি মুক্তা দিয়া ভরপুর করিয়া ওই ইহুদি আলেমের কদমে ঢেলে দাও, একটা জের আর জবর দিয়ে শিখাইছে, এটার মূল্য দিতে পারবা না রে, এটার মূল্য দেওয়া যাবে না। আর আপনার বাচ্চাকে গোটা কোরআন শিখে যে যিনি উস্তাদ, ওনার কাছে কি দিবেন? আমি কিছু দিতে পারবে, কিন্তু তারপরে দিতে না, সেই মূল্য জীবনও দেওয়া যাবে 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 না। কিন্তু আমরা সেটাতে পিছপা হয়ে আছি, যাতে মনে করি আমি আসছি, খাইছি, বেড়াচ্ছি, হাল বাইছি, লুঙ্গি খান্দে উঠে আইল কাটছি, এই দান্দায় আছে। কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? ওই যে পরে শেষ বয়সে হজ করে চলে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আরেক বেটা জায়গা দখল করে খাইয়ে বলেছি। কতক্ষণ সুদের টাকা নিয়ে বসে আছে, ঘুষের টাকা নিয়ে বসে আছে, জিনা করে বসে আছে, আকাম করে অভাব নাই, দোয়া করতেছে। কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? এরকম হবে না। আমরা উম্মতি মুহাম্মাদি, হায়াত কম, ব্যবস্থাপত্র নিতে হবে। ব্যবস্থাপত্র কি? লাগাম ছাড়া চললে হবে না। ফার্মেসিতে ঔষধ আছে, ব্যবস্থাপত্র নিয়ে খেতে হবে। এক দারস্তি এই মাথা তুই মাথায় খাইলে বাঁচবা না মরবা। কথা করা মরণ হইব, ব্যবস্থাপত্র নিতে হবে। ঠিক আলেমদের সান্নিধ্যে গিয়ে ব্যবস্থাপত্র নিতে হবে, কেমনে সহজে আমি বেহেশতি হওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নিতে হবে কিনা? আমার বানের বাবাজি, মাদ্রাসার ছাত্রের দাম কত জানুনি? বাবাজি, কোন চেয়ারম্যান যদি এলাকা আসে, মেম্বার আসে, প্রধানমন্ত্রী আসে, রাষ্ট্রপতি আসে, এই এলাকার কবরে রাজাব ক্ষমা হবে এমন কোনো কথা নাই। কিন্তু একজন হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম কোন গ্রামের কবরস্থানের পাশে দিয়ে যে চলে যায়, হেঁটে যায়, আমার আল্লাহ ওই কবরস্থানের জন্য 40 দিনের জন্য আযাব মাফ করে দেয়। কয়দিন? এটা কি ব্যক্তির গুণ না কোরআনের গুণ?
কোরআনের কোনো ব্যক্তি লন্ডনী সাপ যাইবা এই জন্য মাফ হইতো না, কতক্ষণ ঠিক কি না? এই জন্য কোরআনের গুণ, 5 জন একসাথে গিয়েছে, 4 জনই কোটিপতি আর একজন গরিব মানুষ শিশকাওয়ালার ছেলে, কিন্তু কোরআন পড়তে জানে। নামাজ পড়ার সময় ইমাম মানব কারে, টাকা যার বেশি না এলেম যার বেশি? এই জন্য এলেমের দাম বেশি। এলেমের দাম কি বেশি? এলেমওয়ালার বাবা হন, দাম বাড়বে। আমাদের সমাজে কী সে, আমাদের সমাজে মানুষ দেখবেন মাদ্রাসা পড়াইতে চায় না, আছে কি না? আবার পড়াইতে চায়, নিজে ভালো কাজ করে না। মাদ্রাসা ভর্তি করে দিছে, নিজে করে আঁকা। এবারে ফুলা ভালোইব? আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে কি হয়? জাম হয়। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে লাকড়ি হয় না, ধুমা মারে, কথা কয় না, কি মারে? যেন তুমি ভালো হয়ে পড়াতে হবে, এজন্য মাদ্রাসা পড়াবেন। মাদ্রাসা পড়ালে জ্ঞান বাড়ে। জ্ঞান কি? আমরা সমাজে ছেলে আছে 3টা, একটা চাপা ডাক, আর একটা মনে করেন মেধা শক্ত, একটা ব্যাককল, বাপের নাম কইতে পারে না। তো বেটা চাপা ডাক উকিল বানাইব, মেধা শক্ত ডাক্তার বানাইব, বাপের নাম কইতে পারে না, মোল্লা বানাইব, কথা কয় না। তো এইটারে মোল্লা বানাইছে, এটা এমন মেধা হইছে 2টারও বিচ্ছা খাইতে পারে। কারণ কোরআনের মাদ্রাসা যখন ভর্তি হয়, তামাম সৃষ্টি তার জন্য দোয়া করে। তামাম সৃষ্টি তার জন্য কি? এই জন্য তার এলেম বেড়ে, জ্ঞান বাড়ে। কারণ নদীও দোয়া করে। সে যখন নদীর কিনারে হাঁটে, হাদিসে আসছে, নদী বলে তোমার কারণে আমি নদী জিন্দা আছি, তুমি যেদিন থাকবা না আমি নদী মরা নদী হয়ে যাব। গাছও দোয়া করে, ও মানুষ, আমার জন্য পৃথিবী দাঁড় করায় নাই, তোমাদের জন্য দাঁড় করায় রাখছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তার মেধা বাড়ে। কেমনে বাড়ে বুঝবেন? বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। কি থাকতো? মোল্লাজি। তো একবার বাদশাহ আকবর কইতেছে, আমার রাজ্যে ডাক্তার বেশি না রুগী বেশি? ডাক্তার বেশি না রুগী বেশি? তে 9 বুদ্ধিজীবী কয়, স্যার রুগী বেশি, ডাক্তার কয়। মোল্লাজিরে কয়, তুমি কত? মোল্লাজি কয়, না ডাক্তার বেশি, রুগী কম। 9 বুদ্ধিজীবী কয়, মোল্লা হারা জীবনে উল্টা গেছে। বাদশাহের জিজ্ঞান, কেমনে রুগী বেশি, ডাক্তার বেশি, রুগী কম? মোল্লাজি কয়, আগামীকাল কই। কয় আগামীকাল কেন? এটা কয় আগামীকাল কই। এইটা আবার কি? কয় এটা আগামীকাল কই। কি কয়? বুড়া চাচা গেছে ডাক্তারের কাছে, কয় ডাক্তার সাহেব আমার তো ঘন ঘন প্রস্রাব হয়, কয় বার্ধক্যের কারণ। ঘুম হয় না ডাক্তার, কয় বার্ধক্যের কারণ। কয় ডাক্তার সাহেব আমার খুব অশান্তি করে, বিভিন্নতা বলতেছে, যে আমার তো জটিলতা হইতেছে, কয় এটা বার্ধক্যের কারণ। তে বুড়া চাচা রাগ করিয়া লাত মারে ডাক্তারে ফালাই দিছে চেয়ার থেকে। ডাক্তার পইরেও কয়, চাচা এটা আপনার বার্ধক্যের কারণ। তে মোল্লাজিরে যত কয়, উনি কয় আগামীকাল কইব। তে পরের দিন আসার কথা 10টায়, মোল্লাজি আইসে 11টায়। তো 10টায় 9 বুদ্ধিজীবী একত্র হয়ে কয়, বাদশাহ বলছি না মোল্লা পলাইব, ওই আইসে না, ধরে আনেন, ঢং নাকি? তো মোল্লাজি 11টায় আসছে। বাদশাহ কয়, মোল্লাজি এত দেরি হলে কেন? ওইটার উত্তর আগে দিন। কেন ধর? গত রাত্রে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হয়েছে, ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুম হয় নাই, সকালে ঘুমে ধরছে, তো একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। বাদশাহ কয়, হা হা হা, ব্যথা হয়েছিল বেশি নাকি? যদি একটু বন ফাতা লাগাইতাম ব্যথা কমতো। আগলা কয় জর্দা লাগাইলে কমতো, আগলা কয় গরম দিয়ে কুলি করলে কমতো, লবণ দিয়ে লাগাইলে কমতো। এক একজনের 9 বুদ্ধিজীবী বাদশাহ সহ 10 জনের 10টা চিকিৎসা দিয়েছে। মোল্লাজি কয়, বাদশাহ ডাক্তার কজন, রোগী কজন? আমরা সবাইই ডাক্তার, তুমি একাই রোগী। একাই কি? রোগী। তা আমাদের সমাজেও মনে করেন রোগী বেশি না ডাক্তার বেশি? ডাক্তার বেশি, মূলত ডাক্তার বেশি, তো রোগী কম। আর এটা বোঝানোর উদ্দেশ্য, বলার কারণ হলো যে আলেম হলে জ্ঞান বাড়ে। 9 বুদ্ধিজীবী নাম আছে, বুদ্ধিজীবী, শ্রমজীবী, মানে বুদ্ধিবিচ্ছা খায় কি বেচারা, কি বিচ্ছা খায়? বুদ্ধিবিচ্ছা খায়। তে ওনাদের চেয়েও একজন আলেমের জ্ঞান বেড়ে যায়, সুবহানাল্লাহ। কারণ কোরআনের স্পর্শ যাওয়ার জন্য। তোমার ছেলে ডাক্তার, তোমার জন্য মৌতের সময় মেডিসিন আনবে, মৃত্যু সাকরাতে কোনো উপকার হবে না। উকিল সাহেব চাপাবাজি করে আঙ্গুল ফর আনবে, কিন্তু তোমার ব্যাককল ছেলেটা তোমার পাশে সূরা ইয়াসিন পড়লে মৃত্যু, নবী বলেন, তোমার সহজ হয়ে যাবে। আর জোরে ক, আমরা চাই কি না? মাদ্রাসার মহব্বত দরকার আছে কি না? ভালোবাসা রাখবেন। মাদ্রাসার সাথে প্রেম আছে, নবীর সাথে প্রেম আছে। মাদ্রাসার সাথে দুশ্মনী আছে, নবীর সাথে দুশ্মনী আছে।
এই জন্য নবীকে ভালোবাসার ওই প্রকাশ হলো নবীর মাদ্রাসাকে ভালোবাসা। কিয়ামতের দিন এই মাদ্রাসা কিস্তি হবে, নৌকা হবে, প্যাসেঞ্জার উঠাবে, কাবাগর ইঞ্জিল বনে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে কর, জোরে বলি একজন সালাম জানাই, ইয়া নবী